আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে সংখ্যা এবং স্থানীয় মান নিয়ে আমরা আলোচনা করব। এখানে বোর্ডে একটি সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাটি কিভাবে কথায় পড়তে হয় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং সেটি আমরা খুব সহজেই জানার চেষ্টা করব। তো দেখো এখানে কয়টি অঙ্ক দেয়া আছে। দেখো এখানে টোটাল 6টি অঙ্ক দেয়া আছে। এই 6টি অঙ্ক দিয়ে এই সংখ্যাটা গঠিত। তো এই সংখ্যাটা কিভাবে পড়তে হয় সেটি আমরা খুব সহজেই শিখে ফেলবো। আচ্ছা, দেখো এখানে আমি স্থানীয় মান দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে এখানে যে সংখ্যাটার অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে এই স্থানে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, শুরুতে দেখো এখানে এক, এই যে এক এককের ঘরে আছে, তাহলে এখানে লিখে ফেললাম এক। তারপরে দেখো এখানে চার কোথায় আছে বলতো, দশকের ঘরে চার আছে, তাহলে এখানে চার লিখলাম। আবার দেখো এই শতকের ঘরে কে আছে, আট, তাহলে এই শতকের ঘরে আমরা আট লিখলাম। তারপরে দেখো এই হাজারের ঘরে দুই আছে, দেখো দুই, এই হাজারের ঘরে আমি দুই লিখে ফেললাম। আবার দেখো এখানে দেখো অযুতের ঘরে এক আছে, এই অযুতের ঘরে এক। তারপরে তিন, এই লক্ষের ঘরে আমরা বসিয়ে দেব। তো একটা বিষয় তোমরা মনে রাখবা, যখন আমরা এই সংখ্যাটিকে কথায় পড়বো বা কথায় লিখবো, তখন আমাদের বাম দিক থেকে ডান দিকে হিসেব করতে হবে বা পড়তে হবে। বাম থেকে ডানে আমাদের পড়তে হবে, কিন্তু যখন সংখ্যাগুলোকে বসাবো তখন ডান দিক থেকে বামে আমরা বসাবো। ঠিক আছে, এই বিষয়টি তোমরা মাথায় রাখবা। আচ্ছা, এবং সাথে মনে রাখবা এই যে দশক আর একক দুটোকে একসাথে সংযুক্ত করে পড়তে হবে। দশক আর একক দেখো আমি একই কালারে লিখেছি। আবার অযুত এবং হাজার একত্রে করে পড়তে হবে, সংযুক্ত করে পড়তে হবে। তাহলে এই সংখ্যাটিকে আমরা কথায় কিভাবে পড়বো, দেখো শুরুতে লক্ষ আছে, লক্ষ, তাহলে এটা কি লিখবো, কি পড়বো বলতো, 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ। অযুত এবং হাজার একত্রে করে পড়তে হবে, তাহলে 12,000, 3 লক্ষ 12,000। তারপরে দেখো শতকের ঘরে আট আছে এবং সেটিকে এককভাবে পড়তে হবে, তাহলে এখানে কি বলবো, আট, 800, 800। এবং এখানে দেখো দশক এবং একক একত্রে সংযুক্ত করে পড়তে হবে, তাহলে এখান থেকে পড়বো আমরা 41, 41। ঠিক আছে, তাহলে আমরা একত্রে করে পড়ি 3 লক্ষ, এই সংখ্যাটির কথাই হচ্ছে 3,12,841। দেখো আমরা খুব সহজেই কিন্তু শিখে ফেললাম। এভাবে যদি আরো 6 অঙ্কের সংখ্যা দেয়া থাকে এবং সেটা কিভাবে পড়তে হয় তোমরা কিন্তু খুব সহজেই শিখে ফেললা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই ধরনের সংখ্যা দেয়া থাকলে তোমরা খুব সহজে তা কথায় লিখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এরকম আরো একটা উদাহরণ আমরা খেয়াল করি। দেখো এখানে একটি সংখ্যা দেয়া আছে, এই সংখ্যাতে 6টি অঙ্ক দেয়া আছে। তো এই সংখ্যাটি আমরা কিভাবে পড়বো, দেখো এখানে দেখো এই যে এককের ঘরে আমরা কত বসাবো বলতো, 2 বসাবো, এখানে 2 বসাইলাম। দশকের ঘরে এক আছে, এই যে এক বসাবো। তারপরে শতকের ঘরে কত আছে বলতো, এই শতকের ঘরে 3 বসাবো। তারপরে হাজারের ঘরে 4 আছে, 4 বসাবো। তারপরে অযুতের ঘরে 9 আছে, 9 বসাবো। তারপরে এই 8টা আমরা লক্ষের ঘরে বসাবো। তাহলে এখন দেখো আমরা কিভাবে পড়বো, এর আগে শিখেছিলাম যে দশক একক একসাথে সংযুক্ত করে পড়তে হবে এবং অযুত এবং হাজার একসাথে সংযুক্ত করে পড়তে হবে, এবং পড়তে হবে আমাদের এই বাম দিক থেকে ডান দিকে, বাম থেকে ডানে, এইভাবে আমরা আমাদের পড়তে হবে। তো শুরুতে 8 আছে, লক্ষ, তাহলে 8 লক্ষ। তাহলে এখানে লিখবো আমরা 8 লক্ষ। অযুত এবং হাজার একসাথে সংযুক্ত করে পড়তে হবে, তাহলে 94,000, 94। ঠিক আছে, 94,000, 94,000, 94,000। তারপরে এই শতক, 300, 300। এবং এই দশক আর একক একসাথে সংযুক্ত করে পড়তে হবে, তাহলে একসাথে সংযুক্ত করে পড়লে কি হবে, 12। ঠিক আছে, তাহলে এখানে লিখবো আমরা 12।
তাহলে একবারে বলি 8,94,312। তাহলে এভাবে দিলে তোমরা সব করে ফেলতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।